বর্ষার সময় কি করে পেট ঠিক রাখবেন? বর্ষাকাল এমন একটা সময় যেটা গ্রীষ্মের পরে আসে। প্রচন্ড দাবদাহের পরে বৃষ্টি আরম্ভ হয় এবং তখন মানুষ খানিকটা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। কি হয় না, আম কাঁঠাল পাখি পেকেছে এবং নানা রকম ফলও উঠছে, লিচু, তরমুজ, আপনার আরো নানা রকম ফল যেমন তাল ইত্যাদি, খেজুর। কিন্তু আমরা যদি নিজেদের প্রয়োজন মাফিক না দেখে খাই তাহলে কিন্তু আমাদের পেটের গোলমাল হয়ে যাবে। ধরুন আমরা কাঁঠাল খাচ্ছি, কাঁঠালের যদি ভেতরে যেটা অয়েল পেপারের মতো আছে সেটাকে ফেলে যদি আমরা না খাই তাহলে আমাদের পেট কামড়াবে, বারবার পায়খানা পাবে, অস্বস্তি থাকবে। পায়খানা সদ্য দিনেই যে কমে যাবে সেটা বলা যাবে না, সেটা আবার ৩-৪ দিন লিঙ্গারও করতে পারে। খেজুরের ক্ষেত্রেও সেম। আরেকটা জিনিস কি, যে এই বর্ষাকালে মাছির উপদ্রব বেড়ে যায়। ধরুন সেখান থেকে মাছি উড়ে এসে খাবারে পড়ে। আবার যে বড় বড় মাছিগুলো চকচকে, যেটাকে আমরা গুয়ে মাছি বলি, আমটাম কাটলে দেখবেন এসে হাজির হয়। অতএব ফল টল কেটে রাখলে ভালো করে ঢাকা দিয়ে রাখা উচিত এবং মাছির উপদ্রব থেকে বাঁচার জন্য ঘর দুয়ার যেন ফিনাইলে দিয়ে জলে মোছা হয়। আরেকটা ব্যাপার বলা যেতে পারে যে আমরা যে খাবার খাচ্ছি সেগুলো যেন ঢাকা দেওয়া হয় এবং অত্যধিক যেন রিচ খাবার না খাওয়া হয়, খালি পেটেও যেন না থাকা হয়। ধরুন সকালের দিকে আমরা গুরুপাক খাবার খেয়েছি, রাত্রিরেও যেন গুরুপাক খাবার না খাওয়া হয়। আরেকটা ব্যাপার বলা প্রয়োজন, অধিকাংশ রোগ পেটের আসে কিন্তু জলবাহিত হয়ে। কাজে বর্ষাকালটা যদি আমরা জল ফুটিয়ে খাই, সকালে যতটা জল আমরা খাই ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়ে যদি খেতে থাকি, তুলনামূলক আমাদের পেটের গোলমাল কম হবে। হাত ধুয়ে খাওয়া এবং যেটা মেন দরকার হচ্ছে সাবান দিয়ে হাত ধোয়া। মন গেলেই যে এটা ওটা ধরুন কেউ খাচ্ছে, ধরুন বাদাম বা তেলে ভাজা, তার সাথে শেয়ার করতে গেলেও হাত ধুয়ে খাওয়াই বাঞ্ছনীয়। অতিরিক্ত পরিমাণে চা কফি না খাওয়া, সময়ে খাওয়া, আজে বাজে জিনিস থেকে এড়িয়ে চলা। ফল উঠেছে বলে প্রচুর ফল খাবো, সেক্ষেত্রে কিন্তু পেটের গোলমাল সারবে না। দুপুরের দিকে খাবারের সময় ভাতে ভাত খেলেই ভালো হয়। বর্ষাতে লোকে অনেকে খিচুড়ি পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু এটা ওটা না দিয়ে প্লেন খিচুড়ির সাথে একটুখানি আলুর পোস্ত বা আলু ভাতে বা বেসন বড়া এই জাতীয় খেলে শরীর খারাপ কম হয়। যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।